আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান আবিদ ফ্রম ক্রিপ্টো অ্যান্ড টেকনিক। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব টোটাল ক্রিপ্টো মার্কেট ক্যাপ সম্পর্কে। আপনারা হয়তো অনেকেই আমাকে বিভিন্ন আপডেট ভিডিওতে অ্যান্ড বিভিন্ন টেলিগ্রাম লাইভে বা বিভিন্ন মার্কেট আপডেটে হয়তো দেখে থাকবেন টোটাল ক্রিপ্টো মার্কেট ক্যাপের আমরা বিভিন্ন অ্যানালাইসিস দেই বা চার্ট শেয়ার করি। তো অ্যাকচুয়ালি যারা নতুন মেম্বার্স আছেন তাদের মধ্যে অনেকেই জানেন না যে ক্রিপ্টো টোটাল মার্কেট ক্যাপ বলতে আসলে কী বোঝায়। তো এই চার্টটা অ্যানালাইসিস করে আমাদের কী লাভ, আপনি যদি একজন ক্রিপ্টো ট্রেডার হয়ে থাকেন তাহলে এই চার্টটা কেন আপনার প্রয়োজন, এটাকে আপনি কেন অ্যানালাইসিস করতে হবে, এই বিষয়টা নিয়ে আমরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তো তার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করবেন, তাহলে পরবর্তী ক্রিপ্টো রিলেটেড কোনো টিপস অ্যান্ড টিউটোরিয়াল আপনার মিস হবে না। তো চ্যানেলে ঢোকার পরে ফার্স্টেই এখানে আপনি ক্লিক করে যে তিনটা লিঙ্ক দেখতে পারতেছেন, এই লিঙ্কের মধ্যে আপনি ফার্স্টে টেলিগ্রাম লিঙ্কটা দেখতে পারবেন। এই টেলিগ্রাম লিঙ্কের মধ্যে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটার মধ্যে আপনাকে নিয়ে আসবে। এই চ্যানেলটার মধ্যে আপনি জয়েন করবেন। এখানে আমরা ইনস্ট্যান্ট বিভিন্ন মার্কেট আপডেট অ্যান্ড লাইভ করে মেম্বার্সদেরকে আমরা সাপোর্ট দিই অ্যান্ড বিভিন্ন ফ্রি সিগন্যাল দিয়ে থাকি। মেম্বার্সরা এগুলো দেখে শিখতে পারে অ্যান্ড প্রফিট করতে পারে। তো সেকেন্ডে আপনি এখানে দেখতে পারতেছেন ফেসবুক গ্রুপ রয়েছে। এই লিঙ্কটা থেকে ক্লিক করে আপনি আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে নিয়ে আসবে আপনাকে। এই ফেসবুক গ্রুপটার মধ্যে আপনি জয়েন করে ফেলবেন। এখানে আপনি যদি কোনো ক্রিপ্টো ট্রেডিং বিষয়ে যদি আপনি শিখতে চান বা কোনো কিছু যদি আপনি না বুঝে থাকেন, কোনো কয়েন সম্পর্কে বা মার্কেট আপডেট সম্পর্কে যদি আপনি জানতে চান, তাহলে এখানে এসে আপনি পোস্ট করবেন। আমাদের মেম্বার্সরা আপনাকে চেষ্টা করবে হেল্প করার। আপনি যদি ক্রিপ্টো ট্রেডিংকে নতুন হয়ে থাকেন আর আপনি যদি ট্রেডিংয়ের কোর্স করতে চান বা ক্রিপ্টো ট্রেডিং সম্পর্কে যদি আপনি জানতে চান, শিখতে চান বা অ্যানালিসিস শিখতে চান, তাহলে ফার্স্টে আপনি আমার যে ভিডিওটা বর্তমানে আপনি দেখতেছেন এই ভিডিওটার এই প্লেলিস্টের মধ্যে আপনি চলে আসবেন, অ্যাবাউট ক্রিপ্টোকারেন্সি মার্কেট। তো এই প্লেলিস্টের মধ্যে একটা একটা করে বেসিক যে ক্রিপ্টো মার্কেট ক্যাপ সম্পর্কে বা ক্রিপ্টো মার্কেট সম্পর্কে যে নলেজগুলো দেওয়া থাকবে এগুলো আপনি শিখবেন। এগুলো ফার্স্টে আপনাকে শিখতে হবে। তারপরে আপনি চলে আসবেন আমার ক্রিপ্টো ট্রেডিং কোর্সের দুইটা প্লেলিস্ট রয়েছে। একটা হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং কোর্স বেসিক আর আরেকটা হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং কোর্স অ্যাডভান্স, মানে স্মার্ট মানি কনসেপ্ট। তো ফার্স্টে আপনি এটা শেষ করবেন। এটা শেষ করার পরে আপনি বেসিক কোর্সটার মধ্যে চলে আসবেন। এখানে আসার পরে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। ফার্স্টে আপনাকে এগুলো শিখতে হবে। এই বেসিক কোর্সটা আপনি আগে শেষ করবেন, তারপরে আপনি চলে আসবেন আমার অ্যাডভান্স যে কোর্সটা রয়েছে স্মার্ট মানি কনসেপ্টের যে কোর্স, এটার মধ্যে আপনি চলে আসবেন। এটার মধ্যে আসার পরে আপনি স্মার্ট মানি কনসেপ্ট বা আইসিটি ট্রেডিং কনসেপ্ট সম্পর্কে আপনি শিখতে পারবেন, বুঝতে পারবেন, বিভিন্ন স্ট্র্যাটেজি সম্পর্কে জানতে পারবেন। তো এগুলো দেখলে আই হোপ আপনি ক্রিপ্টো ট্রেডিং সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন, বুঝতে পারবেন অ্যান্ড প্র্যাকটিস করলে আপনি ভালো কিছু শিখতে পারবেন। গুগলে গিয়ে আপনি যদি সার্চ করেন যে হোয়াট ইজ টোটাল ইন ক্রিপ্টো, তো আপনাকে তারা ইন্ডিকেটস করবে যে টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন অফ অল ক্রিপ্টোকারেন্সিস হুইচ ইজ ক্যালকুলেটেড বাই এডিং আপ দ্য মার্কেট ক্যাপ অফ এভরি লিস্টেড ক্রিপ্টোকারেন্সি। মানে আপনাকে এটাই বোঝায় যে টোটাল ক্রিপ্টো মার্কেট ক্যাপ হচ্ছে যে ক্রিপ্টো এক্সচেঞ্জগুলোতে বা ক্রিপ্টো মার্কেটে যতগুলো লিস্টেড ক্রিপ্টোকারেন্সি রয়েছে প্রত্যেকটা লিস্টেড ক্রিপ্টোকারেন্সি মিলে যে পরিমাণ ভলিউম বা যে পরিমাণ মার্কেট ক্যাপ দখল করে ওই পরিমাণ মার্কেট ক্যাপের যে হিসাবটা হয় তার হিসাবটাকে বলে আসলে ক্রিপ্টো টোটাল মার্কেট ক্যাপ। তো আমরা যদি এবার চার্টের চলে যাই, এটা হচ্ছে ট্রেডিং ভিউ। তো আপনারা জানেন আমরা ট্রেডিং ভিউতেই অ্যানালাইসিস করি। তো ফার্স্টে ট্রেডিং ভিউর সার্চ আইকনে গিয়ে আপনি যদি সার্চ করেন টোটাল লিখে সার্চ করার পরে আপনার সামনে একটা পেজ ওপেন হবে, একটা ইন্টারফেস ওপেন হবে। এটা হচ্ছে টোটাল ক্রিপ্টো মার্কেট ক্যাপ। তো এই টোটাল ক্রিপ্টো মার্কেট ক্যাপের মধ্যে আপনি ক্লিক করবেন, এই চার্টটার মধ্যে আপনি চলে আসবেন। এখানে আসার পরে দেখবেন আপনার এখানে লেখা থাকবে ক্রিপ্টো টোটাল মার্কেট ক্যাপ। তো এখানে বিভিন্ন টাইম ফ্রেম আছে, যেমন 1 ডে, 1 উইক, 1 মান্থ, মানে যে টাইম ফ্রেমটাতে আপনি অ্যানালাইসিস করবেন ওই টাইম ফ্রেমটা আপনার এখানে সিলেকশন করা থাকবে। তো আমার এখানে 1 ডে টাইম ফ্রেমটা আমি সিলেক্ট করে রাখছি। তো আপনি চাইলে যে কোনো টাইম ফ্রেম আপনি সুইচ করতে পারবেন। এই জিনিসটা পাশে আপনি দুইটা জিনিস দেখতে পারবেন। একটা হচ্ছে আপনি চার্ট দেখতে পারবেন, এখানে ক্যান্ডেল আকারে আপনার চার্ট থাকবে। আর একটা জিনিস হচ্ছে আপনার এখানে পাশে যে নাম্বারিংয়ের যে সিস্টেমগুলো থাকবে এই নাম্বারিক্যাল সিস্টেমের মধ্যে আপনি খেয়াল করে দেখবেন এখানে 3.53T বলে একটা অপশন আছে। তো এই জিনিসটা আসলে কি, এটা হচ্ছে ট্রিলিয়নের হিসাব। যেমন 3.53 ট্রিলিয়ন, যেমন এই যে আমি যে ট্রেড করতেছি বা ক্রিপ্টোকারেন্সি কেনাবেচা করতেছি, তো প্রত্যেকটা ক্রিপ্টোকারেন্সি মিলে যে ক্রিপ্টো টোটাল যে মার্কেট ক্যাপটা তৈরি হয়, যেমন বিটকয়েন বলেন, ইথেরিয়াম বলেন, লাইট কয়েন বলেন, এক্সআরপি বলেন, যা কয়েন বলেন, মানে পৃথিবীতে লিস্টেড এক্সচেঞ্জে যতগুলো ক্রিপ্টোকারেন্সি আছে প্রত্যেকটা ক্রিপ্টোকারেন্সি মিলে যে পরিমাণ ডলারের জায়গা দখল করে আছে ওই পরিমাণ হিসাবকে বলে একসাথে টোটাল মার্কেট ক্যাপের যে হিসাবটা। তো এখন পর্যন্ত পৃথিবীতে যতটা ক্রিপ্টোকারেন্সি লিস্টেড আছে প্রত্যেকটা ক্রিপ্টোকারেন্সির যে মার্কেট ক্যাপ টোটাল যোগ করে যে মার্কেট ক্যাপটা তৈরি হয় ডলারে, ওই পরিমাণ মার্কেট ক্যাপটাই হচ্ছে 3.53 ট্রিলিয়ন বর্তমান সময়ে রানিং চলতেছে।
তো এটাই হচ্ছে ক্রিপ্টো টোটাল মার্কেট ক্যাপ। জিনিসটা শিখে আমাদের কী লাভ দেখেন, আপনি ফার্স্টে একটা ক্রিপ্টোকারেন্সি যখন আপনি কিনবেন বা একটা ক্রিপ্টো আপনি কিনতে যাবেন বা একটা ট্রেড আপনি ওপেন করতে যাবেন, তখন আপনাকে ফার্স্টে এই ক্রিপ্টো টোটাল মার্কেট ক্যাপ সম্পর্কে আইডিয়া নিতে হবে। কারণ এই জিনিসটা সম্পর্কে যদি আপনি আইডিয়া নেন তাহলে ফার্স্টে আপনি বুঝে ফেলবেন যে মার্কেটের ট্রেন্ডটা কোন দিকে চলতেছে। আপনি যদি বুঝতে পারেন যে না এখন মার্কেটের ট্রেন্ডটা বুলিশ, মানে ভালো র্যালি দিচ্ছে, মার্কেট পাম্প করতেছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে এই সময় মানে মার্কেট প্রফিট দিচ্ছে বা মার্কেট পাম্প করতেছে, এই সময় ঢুকলে হয়তো আপনি প্রফিট করতে পারেন বা আপনি অ্যানালাইসিস করে একটা ক্রিপ্টোকারেন্সি কিনলে হয়তো আপনি প্রফিট করতে পারেন। আদারওয়াইজ যদি মার্কেটের ট্রেন্ড যদি এরকম থাকে যেমন সাইডওয়েজ বা ডাউন ট্রেন্ডের মধ্যে থাকে, তখন আপনি বুঝতে পারবেন যে পৃথিবীর যত ক্রিপ্টোকারেন্সি মার্কেট আছে, পৃথিবীর যত ক্রিপ্টোকারেন্সি আছে প্রত্যেকটা ক্রিপ্টোকারেন্সির ট্রেন্ড হচ্ছে বিয়ারিশ ট্রেন্ডে চলতেছে বা সাইডওয়েজে চলতেছে। তখন আপনি ডিসিশন নেবেন যে না এখন খারাপ সময়, এখন আমি ট্রেড করব না, এখন ট্রেড করলে হয়তো আমার লস হতে পারে। তো এই জিনিসটা বোঝার জন্য আপনাকে ক্রিপ্টো টোটাল মার্কেট ক্যাপ সম্পর্কে আইডিয়া নিতে হবে। তো ফার্স্টে আপনি যদি দেখেন এই টোটাল ক্রিপ্টো মার্কেট ক্যাপটা যদি আপনি অ্যানালাইসিস করেন, আপনি অ্যানালাইসিস করে ফার্স্টে যখন আপনি অ্যানালাইজ করতে যাবেন বা একটা ট্রেড যখন ওপেন করতে যাবেন, তখন অবশ্যই আপনাকে বিটকয়েন অ্যানালাইসিস করতে হবে। ফার্স্টে আপনাকে বিটকয়েন অ্যানালাইসিস করতে হবে, তারপরে ইথেরিয়াম অ্যানালাইসিস করতে হবে, তারপরে টোটাল ক্রিপ্টো মার্কেট ক্যাপটা অ্যানালাইসিস করতে হবে। যখন বিয়ার মার্কেট ছিল তখন আমরা বিভিন্ন অ্যানালাইসিস করেছিলাম। এখানে একটা সিম্পল অ্যানালাইসিস আপনার এখানে দেওয়া আছে। আমরা এটা অ্যানালাইসিস করে এই জায়গায় আমরা অর্ডার ব্লক ধরেছিলাম, তো তারপরে এই জায়গায় আমরা ব্রেক অফ স্ট্রাকচার ধরেছিলাম, তারপরে ধরে আমরা এরকম একটা প্রেডিকশন দিছিলাম যে আমরা এক্সপেক্ট করতেছি মার্কেট এখান থেকে বাউন্স করবে। কারণ এই যে দেখেন আমরা ফিবোনাচি ফেলেও এই জায়গার মধ্যে আমরা দেখেছিলাম যে সাকসেসফুলি আমার 0.5 লেভেলটা হোল্ড করতেছে, তাহলে মার্কেটের মধ্যে আমরা একটা বুলিশ সিনারিও দেখতে পারি। তো যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন অনেক আগে থেকে, তারা এই জিনিসটা জানেন, আমরা আপনাকে আপডেট দিয়েছিলাম। তো সেমভাবে আপনি দেখেন ওই এরপর থেকে কি পরিমাণ ভালো গুড একটা র্যালি এসেছিল, যেই র্যালিতে আমাদের কিন্তু ক্রিপ্টো টোটাল মার্কেট পাম্প করেছিল, বিটকয়েন পাম্প করেছিল অ্যান্ড আদার্স কারেন্সি পাম্প করেছিল। আমরা কিন্তু যারা ওয়ার্ল্ড কয়েন আগে থেকে হোল্ড করছিলাম বা বিটকয়েন যারা হোল্ড করছিলাম বা ক্রিপ্টোকারেন্সি যারা হোল্ড করছিলাম, তারা কিন্তু ভালো একটা প্রফিটেবল হতে পারছে এই সময়টার মধ্যে। অ্যান্ড এখনও পর্যন্ত যারা এই ক্রিপ্টো মার্কেট ক্যাপ অ্যানালাইসিসটা করে যারা বুলিশ হয়েছিল, এইরকম একটা বুলিশ র্যালি পেয়েছিল, যারা এই জায়গাগুলোতে ক্রিপ্টোকারেন্সি এই সময়গুলোতে যারা ক্রিপ্টোকারেন্সি বাই করেছিল, তারা কিন্তু এখনও পর্যন্ত প্রফিটেবল আছে। তো এই জিনিসটাই আসলে আপনাকে ক্রিপ্টো টোটাল মার্কেট ক্যাপে হেল্প করে। যেমন আমরা প্রিভিয়াসলি আপনি দেখেছেন যেভাবে আমরা অ্যানালাইসিস করেছি, অ্যান্ড অ্যানালাইসিস করে আমরা বুঝেছিলাম যে এটা পাম্প করবে, তারপরে কিন্তু আমরা ক্রিপ্টোকারেন্সি মানুষকে কিনাইছি অ্যান্ড আমরা নিজেরাও কিনেছি, অ্যান্ড কিন্তু আমরা এই জায়গায় আমরা প্রফিট করেছি। তো সেমভাবে প্রত্যেকটা বার মার্কেটে ট্রেড করার সময় বা মার্কেট অ্যানালাইসিস করার সময় ফার্স্টে আপনি টোটাল ক্রিপ্টো মার্কেট ক্যাপটা আপনি ওপেন করে একবার দেখবেন, এটাকে আপনি অ্যানালাইসিস করবেন। দেখেন ওই সময় যদি আপনি প্যাটার্ন এঁকেও যদি আপনি অ্যানালাইসিস করেন, দেখেন আপনি চাচ্ছেন যে আপনি ট্রেন্ড লাইন দিয়ে আপনি ট্রেড করবেন, এবং এই ট্রেন্ড লাইনটা আপনার যতক্ষণ পর্যন্ত না ভাঙে ততক্ষণ পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। যেমন এই যে দেখেন আপনার প্যাটার্নটা ভেঙেছিল যখন, তখন এই রিটেস্ট করেছিল, রিটেস্টের পরে আপনি বাই করছেন, এখান থেকে পাম্প আসছে। মানে আপনি যেভাবেই হোক, আপনি যদি এসএমসি ট্রেড ফলো করেন, আইসিটি ট্রেড ফলো করেন, যেভাবেই হোক আপনি যে ট্রেডেই আপনি ফলো করেন না কেন, আপনি ওই ট্রেডটা ফলো করে, ওই কনসেপ্টটা ফলো করে যদি আপনি এর মধ্যে কোনো বুলিশ মুভমেন্ট বা বিয়ারিশ মুভমেন্ট যদি আপনি পান, তাহলে আপনি বুঝতে পারবেন যে মার্কেটের ট্রেন্ড কোন দিকে যাইতে পারে, বিটকয়েন পাম্প হইতে পারে নাকি মার্কেট মানে পাম্প করবে না ডাম্প করবে, এই জিনিসটা আপনি আগে থেকেই বুঝতে পারবেন। তো আগে থেকেই যদি এই জিনিসটা আপনি বুঝতে পারেন, তাহলে যে কোনো একটা ওয়ার্ল্ড কয়েনে বা যে কোনো একটা ক্রিপ্টোকারেন্সিতে আপনি ট্রেড নেওয়ার ক্ষেত্রে আপনি আগে ডিসিশন নিতে পারবেন যে এই মুহূর্তে আমার মার্কেটে ট্রেড ওপেন করা উচিত নাকি উচিত না। তো আই হোপ আমি বুঝাতে পারছি যে আপনাদের ক্রিপ্টো টোটাল মার্কেট ক্যাপ জিনিসটা আসলে কি। তো এই হচ্ছে ক্রিপ্টো টোটাল মার্কেট ক্যাপ, এটাকে আপনি অ্যানালাইসিস করবেন। দেখেন এটার সাথে কিন্তু আপনি অনেক ক্রিপ্টোকারেন্সির সিমিলারিটিস পাবেন। যেমন আপনি যদি খেয়াল করে দেখেন, বিটকয়েন যদি আপনি ওপেন করেন, বিটকয়েনের যে চার্টটা দেখেন সেম চার্ট, অলমোস্ট সিমিলারলি চার্ট, কারণ বিটকয়েনের মার্কেট ক্যাপ খুবই বেশি, যার কারণে এই টোটাল ক্রিপ্টো মার্কেট ক্যাপের অনেক বড় একটা অংশ বা 80% বা 70% অংশ জুড়ে আছে এই বিটকয়েনই। তাহলে আপনি যদি খেয়াল করে দেখেন বিটকয়েনের সাথে কি আপনি টোটাল মার্কেট ক্যাপের কি আপনি সিমিলারিটিস পাচ্ছেন? অবশ্যই পাচ্ছেন। বা আদার্স যে কোনো একটা অল্ট কয়েন যদি আপনি ওপেন করেন, তাহলে মোটামুটি আপনি সেই লেভেলের সিমিলারিটিস আপনি পাবেন। তো এবার ধরেন আমি এবেক্স কয়েনের চার্টটা আমি ওপেন করলাম, তো এবেক্স কয়েনের চার্টটা আমি ওপেন করলাম, দেখেন বর্তমান সময়ে এবেক্স কিন্তু অনেকটাই ডাউন ট্রেন্ডে, মানে অনেক নিচে চলে আসছে। বাট আপনি যদি খেয়াল করে দেখেন টোটাল ক্রিপ্টো মার্কেট ক্যাপের যে চার্টটা, এটা কিন্তু উপরের দিকেই কিন্তু স্টেবল আছে। তো এটা আমি ফার্স্টেই আপনাকে বলেছিলাম যে অনেক এর 70% জায়গা জুড়ে আছে হচ্ছে
বিটকয়েন, কারণ বিটকয়েনের মার্কেট ক্যাপ বেশি, এর 3.53 ট্রিলিয়নের মধ্যে মনে হয় আপনার 2 ট্রিলিয়নই আছে শুধুমাত্র বিটকয়েনের মার্কেট ক্যাপ। তাহলে এই ডিফারেন্সটা হওয়ার একমাত্র কারণটাই হচ্ছে এটা বিটকয়েনের মার্কেট ক্যাপ জুড়ে আছে। তো আপনাকে ওভারঅল সব ক্রিপ্টোকারেন্সি মিলে মার্কেট ক্যাপ মিলে আপনাকে প্রেডিক্ট দিচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ট্রেন্ডটা কোন দিকে। তো বর্তমান যে মার্কেট যে অ্যানালিসিসটা আপনি দেখতে পারতেছেন, তো এটা যদি আপনি একটু খেয়াল করেন, আমরা যদি এই জায়গায় ফিবোনাচিটা যদি আমরা ফালাই, ধরেন আমি ফিবোনাচি ফালালাম, আমি যদি জাস্ট ফিবোনাচি ধরে যদি আমি ট্রেড করতে চাই, তো আমি ফিবোনাচি এখান থেকে এখানে আমি রাখলাম, রাখার পরে আপনি যদি খেয়াল করে দেখেন এখনও পর্যন্ত আমার 1.61 লেভেল সাকসেসফুলি সুন্দরভাবে কিন্তু হোল্ড করতেছে। জাস্ট একটা প্রেডিকশন আপনাকে আমি দিলাম, বা জাস্ট একটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিলাম। তো যতক্ষণ পর্যন্ত আমি 1.618 লেভেল আমি না হারাবো ততক্ষণ পর্যন্ত আমি বিয়ারিশ হতে পারবো না, কারণ আমি বুলিশ, কারণ আমার প্রেডিক্ট থাকবে নেক্সট 2.618 লেভেল, এই লেভেলটা টোটাল ক্রিপ্টো মার্কেট ক্যাপ গিয়ে স্লোলি পাম্প করবে। তো আমি এখানে সিম্পলি একটা প্রেডিক্ট আমি পেয়ে গেলাম যে মার্কেট আরও পাম্প করতে পারে, আমার এখানে আমি ট্রেড করতে পারি বা আমি মার্কেটে আরও প্রফিটেবল হতে পারি যদি এই সময়টায় আমি ট্রেডে ঢুকি। তো এইভাবে আপনি ডিসিশন নেবেন। তারপরেও যদি আপনি আরও ডিসিশন নিতে চান, আপনি ইএমএ অন করবেন, যেমন ইএমএ 50-100, এটা আমরা ওই সময় বিয়ার মার্কেটে আমরা ডিসিশন নিয়েছিলাম। যেমন ধরেন এই জায়গাটার কুপতে আমরা যখন দেখছিলাম 0.5 লেভেল হোল্ড করতেছে, অ্যান্ড ব্রেক অফ স্ট্রাকচারে এসএমসির যে রুলসগুলো আছে রুলসগুলো সাকসেসফুলি ফলো করতেছে, ট্রেন্ড লাইনটাও ভাঙার পরে সাকসেসফুলি রিটেস্ট করতেছে অ্যান্ড ইএমএ সাপোর্ট পাচ্ছে, তখন আমরা বুলিশ হয়ে গেছিলাম। অ্যান্ড আমরা আপনাদেরকে সেম এই ইয়েটা দিছিলাম, আমরা এই প্রেডিকশনটা দিছিলাম যে মার্কেট এভাবে একটা পাম্প হইতে পারে। তারপরে আপনি দেখছেন সাকসেসফুলি কীভাবে মার্কেট পাম্প করেছিল। তো বর্তমানেও যদি আপনি খেয়াল করে দেখেন, বর্তমানেও 1.618 লেভেলটা হোল্ড করতেছে অ্যান্ড ইএমএটা কিন্তু সাপোর্ট পাচ্ছে, 50 ইএমএ সাপোর্ট পাচ্ছে, নেক্সট ইএমএটা 100 ইএমএটাও কিন্তু সাপোর্ট পাচ্ছে। তার মানে আমরা ধরতে পারি যতক্ষণ না পর্যন্ত একটা রিটেল অ্যানালিসিসে আমরা ধরতে পারি যতক্ষণ না পর্যন্ত এই ইএমএগুলো না হারাচ্ছে বা 1.618 লেভেল না হারাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের একটা প্রেডিকশন থাকবে কি আমরা হাইয়ারের দিকে যাব, মানে 2.618 এর দিকে স্লোলি ব্যাক করব। তাহলে আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেট পাম্প করবে, বিটকয়েন পাম্প করবে, আদার্স ক্রিপ্টোকারেন্সি পাম্প করতে পারে। তো এভাবে আপনি ডিসিশন নেবেন টোটাল ক্রিপ্টো মার্কেট ক্যাপ অ্যানালাইসিস করে। আই হোপ আমি বুঝাইতে পারছি, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত জানিয়ে দিবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।